नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आबारो चले आसलाम नतून एकटा भिडियो निये। आपनारा सबाई पाशे थाकुन, पुरो भिडियो देखते थाकुन। बोलो गोपुसोना हाई बोले दाओ सबाइके जे आमरा एखन चले जाচ্ছি বন্দে ভারত করে গয়া। ওখান থেকে এখন বন্দে ভারতে ট্রেনের ভেতর থেকে তোমাদের সবাইকে হাই করছি আমি। তোমরা সবাই ভালো থেকো, আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। আমাদের এই গয়া পিণ্ডদান করতে যাওয়ার জার্নিটা শুরু হয়েছিল শুক্রবার রাত থেকে। আমরা শনিবার ট্রেনে টিকিট কেটেছিলাম বন্দে ভারতে সকালবেলা, আর আমাদের পৌঁছে যাওয়ার টাইম ছিল 12:30টায়। সেই মতো আমরা রাত্রে পৌঁছে গেছি এবং ওখানে একটু ওয়েট করছিলাম, কারণ আমাদের নিয়ম অনুসারে বাড়িতে নখ চুল দিয়ে নেড়া হয়ে শ্রাদ্ধ করে একটা বাড়িতে তারপর আমাদের গয়ার উদ্দেশ্যে বেরোতে হয়। আর ওই নিয়ম মেনে আমরাও বেরিয়ে পড়েছিলাম রাত্রে 2-3 ঘন্টা হাওড়াতে হল্ট করেছি। তারপর সকালবেলা আমাদের বন্দে ভারতের ট্রেন ছিল, ওই ট্রেন করে আমরা গয়া যাব, কারণ অনেকটা আগে থেকে আমরা টিকিট পাইনি দেখছিলাম। তাই আমরা যাওয়ার সময় বন্দে ভারতের টিকিট করে গিয়েছিলাম, আর আসার সময় আমরা এমনি ট্রেনেই এসেছিলাম, কারণ আমাদের ওখানে 2 দিন আমরা হল্ট করেছিলাম। ধরতে গেলে 3 দিন, আমরা শনি রবি সোম 3 দিন গয়াতে ছিলাম। আর দেখুন আমরা এখন ট্রেনে বসে গেছি। আর আমাদের এদিকের গয়া যাওয়ার অনেক নিয়ম আছে, সমস্ত নিয়ম আমরা আপনাদের বলবো এই যাত্রার মাধ্যমে। আমরা ট্রেনে বসে গেছি এবং বন্দে ভারত ট্রেন ছেড়ে দিয়েছে। এখন প্রথমেই জলের বোতল নিউজ পেপার দিয়ে গেছে, আর তার সঙ্গে চা দিয়ে গেছে, এবং চাটা আমার হাজব্যান্ড তৈরি করে আমাকেও দিল আর নিজেও খেলো। তারপর একটু টাইম যাওয়ার পরে, যেহেতু আমরা শ্রাদ্ধের দিন থেকে নিরামিষ বা ভেজ খাচ্ছিলাম, তাই আমরা ভেজ জিনিসপত্র নিয়েছিলাম। তাই ওখানে দিয়েছিল ব্রেড, বাটার, ভেজ কাটলেট আর কিছু সবজি ভেজিটেবলস। আর কাটলেটটা ভালোই ছিল, খারাপ লাগেনি খেতে, মোটামুটি ভালোই ছিল। আর আমরা নাস্তা করে দুজনে বসে বসে খাচ্ছিলাম। আর এই একসঙ্গে আমাদের নিয়ম অনুসারে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে মা বাবার শ্রাদ্ধ দিতে হয়, না হলে একা আমাদের এদিকে শ্রাদ্ধ দিতে যায় না। আর তার মাঝখানে আমাদের ট্রেন বেশ সবুজ পাহাড় প্রকৃতির মধ্যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আসানসোল। দুর্গাপুর পেরিয়ে আসানসোল স্টেশনে। ওইখানেই আমাদের একটা গন্ডগোল হয়ে গেছিল, কারণ আমাদের ট্রেন কিছু কারণের জন্য বন্ধ করে দিয়েছিল, আর আমাদের ট্রেন 4 ঘন্টা লেট হয়ে গেছিলো। তার জন্য আসানসোলের পর আমাদের ধানবাদ স্টেশন না গিয়ে ট্রেন পৌঁছেছিল অন্য রুটে, আর তার মাঝখানে দিয়ে দিয়েছিল দুপুরের লাঞ্চ। ওইটা খেয়েই আমরা এখন রাত 7:30 বা 8টা হবে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। স্টেশনের কাছেই আমরা একটা হোটেল বা আশ্রম ছিল, কারণ আশ্রমের থ্রু দিয়ে আমরা শ্রাদ্ধ দেব বলে বাঙালি বাবু আশ্রমে আমরা ওই রাতের জন্য বুক করেছিলাম, আর ওদের থ্রু দিয়েই আমরা শ্রাদ্ধের আয়োজন করেছিলাম। অফিসে গিয়ে সমস্ত কিছু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর খুব ঘাটের খুব কাছেই এই বাঙালি বাবু আশ্রম, আপনারা সবাই যোগাযোগ করুন, আমি ফোন নাম্বার দিয়ে দিব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা শ্রাদ্ধ দেওয়ার জন্য আশ্রমের সামনে পৌঁছে গেলাম। ওখানে আমাদের পুরোহিত ঠিক করা হয়ে গেছে শ্রাদ্ধের জন্য। আর 2 রকম 3 রকম ওদের চাট আছে, আপনার যেরকম চাইবেন সেরকম বাজেটে পেয়ে যাবেন। আমরা টোটাল 3500-এর মধ্যে সব কিছু শ্রাদ্ধ করেছিলাম। তাই এখন পুরোহিত মশাই যে পণ্ডিত আছেন তারা 4 জন বা 3 জনের গ্রুপ করে আমাদের ঘাটে নিয়ে যাচ্ছিল। আমাদের সঙ্গে 4 জন ছিল, একসঙ্গেই বসিয়ে শ্রাদ্ধটা করাবে। আপনারা বেশি পয়সা দিলে আপনাদের
পার্সোনেলও করাবে। আর যেহেতু আমরা একসঙ্গে করছি তাই একটু খরচও কম হচ্ছে। আপনারা ভারত সেবাশ্রমের থ্রু দিয়ে যেতে পারেন, কিন্তু ওটা অনেকটা দূরে, তাই আমরা ভেবেছিলাম এটা যেহেতু ঘাটের অনেক কাছে তাই আমরা এটাই ঠিক করেছিলাম। আপনারা আপনাদের খুশি মতো যে কোনো আশ্রম চুজ করতে পারেন। এখন দেখুন ঘাটে ঢোকার মুখের গেট এটা। এখানে ফল্গু নদী, তার কাছেই বিষ্ণু মন্দির আছে। আমরা আগে ফল্গু নদীর পাড়ে শ্রাদ্ধ দিতে হয়, ওখানেই পুরো শ্রাদ্ধ ক্রিয়াটা আমাদের হবে একদম ফল্গু নদীর ঘাটে। আর আপনারা পুরো ভিডিও দেখুন, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। পুরো হচ্ছে গয়ার শ্মশান, বা ওখানেই শ্মশান কাজ আছে ফল্গু নদীর একদম পাড়ে। এটাই হচ্ছে শ্মশান, যেখানে এরা বসে আছে সব সাধু সন্ন্যাসী ভিখারিরা। আপনারা শ্রাদ্ধ কাজ করে এদেরকে কিছু দান করতে পারেন। আর আমরা এই সবের মাঝখান দিয়ে সবাই ফল্গু নদীর একদম ঘাটে পৌঁছে গেলাম। আর আমাদের এই শ্রাদ্ধটা আমরা একদম সকাল সকাল করেছিলাম, আমরা 7টার মধ্যেই ঘাটে পৌঁছে যাই। আরও আগে আমাদের এর শ্রাদ্ধে অনেক মানুষের ভিড় হয়েছিল। ওই সময় ওখানে গয়াতে পিতৃপক্ষ মেলা হয়, আর মহালয়ার দিন সবচেয়ে বেশি মানুষের ভিড় হয়েছিল। আর এই হচ্ছে ফল্গু নদীর ঘাট। আর আমরা সমস্ত কিছু ঠিক করে একটা আসন নিয়ে একদম ফল্গু নদীর ঘাটের কাছে বসে পড়লাম। এই সমস্ত কিছু কিন্তু যেই পুরোহিত আপনাদের নিয়ে যাবে তারাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিবে, আপনাদের কিছুই করতে হবে না। আমরা একটা আসন 10 টাকা দিয়ে কিনে ওখানে বসে গেলাম। এই হচ্ছে আমাদের সমস্ত গ্রুপ। আমরা গ্রুপে 4 জন যারা পিণ্ডদান করছিলাম সবাই বসে গেছি। আর আমরা একদম ঘাট আর শ্মশানের নিচটাতে বসেছিলাম, কারণ এত মানুষের ভিড় ছিল যে আমরা একদম ঘাটের কাছে জায়গা পাইনি। তার একটু দূরে 1-2 হাত দূরেই শ্মশানের কাছে, ওখানেও প্রচণ্ড ভিড়। তার মধ্যে আমরা পিণ্ডদান করেছিলাম। পুরো ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। এখন পুরোহিত ঠাকুর আমাদের শ্রাদ্ধের যা নিয়ম সব কিছু করেছেন, উনি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমরা যেহেতু আশ্রমে একদম সমস্ত কিছু পয়সা ঠিক করে দিয়েছিলাম, তাই আমাদের শুধু প্রণামী বাদে কোনো কিছু পয়সা 1 টাকাও খরচ হয়নি। আমাদের এখানে 51টা পিণ্ড তৈরি করেছিল। আর ওখানেই সমস্ত শ্রাদ্ধের আয়োজন হচ্ছে। আমাদের 3টা শ্রাদ্ধ তৈরি করবেন, একটা ফল্গু নদীতে বিসর্জন, আর একটা হচ্ছে বিষ্ণুপদ মন্দির, আর একটা হচ্ছে অক্ষয় বট। পুরো পিণ্ডদান করতে আপনারা পূর্বপুরুষের চার্ট নিয়ে যেতে পারেন। আমরা যেমন যতটুকু মনে রেখেছি ততটাই আমরা চার্ট করে পুরোহিত মশাইকে বললাম। আপাতত 3 পুরুষ বা 4 পুরুষের পিণ্ডদান আপনারা করবেন। তারপর যারা লিস্ট করে নিয়ে যান তারা সমস্ত আত্মীয় স্বজনের পিণ্ডদানও করতে পারেন, এবং বাড়িতে থাকা পোষ্যরও আপনারা পিণ্ডদান করতে পারেন। এবং যে মাতুল বর্গ সমস্ত কিছু কিন্তু আমি দেখলাম এই পিণ্ডদান করানো হচ্ছে। আর আমার যেহেতু পিণ্ডদান করার নেই, আমার মা বাবা এখনও আছেন, তাই আমি আমার শ্বশুর শাশুড়ির পিণ্ডদান করতে গেছিলাম। তাই আমার তরফ থেকে কোনো পিণ্ডদান আমি করিনি, যেহেতু আমাদের নিয়ম অনুসারে হাজব্যান্ড ওয়াইফ দুজন বসে পিণ্ডদান করতে হয়, সেই সূত্রে আমি গেছি। কিন্তু অনেকের অনেক নিয়ম থাকে, আমি সেসব জানিও না। আর আমাদের মেদিনীপুরের যেদিকের এর নিয়ম আমি সেটাই ফলো করি, কারণ আমাদের হিন্দু ধর্ম অনুসারে গয়ায় গিয়ে পিণ্ডদান করলেই মা বাবার শান্তি আত্মার শান্তি লাভ হয়। পিণ্ডদান হচ্ছে। বাড়িতে আলাদা রকম হয়েছে। जो फल छोड़ेंगे
आजीवन कभी नहीं खा पाएंगे। आई बात समझ नहीं उसको मन में फल छोड़ना, कौन सा फल छोड़ेंगे? बोलिए ओम विष्णु श्री विष्णु नमो विष्णु फल त्याग सीता साक्षी सीता साक्षी वटगाक्ष वटगाक्ष विष्णुपद विसर्जन करोम्यहम् ओम विष्णु श्री विष्णु नमो विष्णु ब्रह्मणाय गोविंदाय विसर्जन फल त्याग। এখন পিণ্ডদান শেষ হলো, এখন নদীতে বিসর্জন করতে যাচ্ছেন। ওইখানে বিসর্জন করে আপনারা চানও করতে পারেন। যেহেতু আমরা সকালবেলা চান করে নিয়েছিলাম, তাই পুরোহিত মশাই বললেন যে আপনারা জল ছিটিয়ে নিলেই হয়ে যাবে। তাই জল যারা চান না করে এসছে তারা পিণ্ড দিয়ে ওখানে চান করছেন বা পিণ্ড দেওয়ার আগে চান করে নিচ্ছেন। আর এখন আমরা আমাদের পিণ্ডদান ভাসিয়ে বিষ্ণুপদ মন্দিরের দিকে রওনা দিলাম। আর ওখানে ভিডিও করা এলাও নেই। আগে আপনাদের কম খরচে যেতে চাইবেন, আমার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর কমেন্ট করে জানতে পারেন যে কিভাবে আমরা গেছিলাম। পুরো যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর পুরো ভিডিও দেখতে থাকুন। এখন আমরা পিণ্ডদানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব কম খরচে গয়ায় গিয়ে পিণ্ডদান ঝামেলা ছাড়াই এরকমভাবে আপনারাও করুন। আর যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। আর যদি আপনারা আশ্রমের যোগাযোগের নাম্বার চান আমি দিয়ে দিব কমেন্টে, আপনারা দেখে নিয়ে যোগাযোগ করুন। খুব কম খরচে আপনারা পিণ্ডদান করতে পারবেন এবং একদম হাঁটা পথে কোনো টোটো অটো কিছুই লাগবে না। আর এইভাবে আপনারা খুব কম খরচে পিণ্ডদান করুন। কাছে যাচ্ছি আর ওখানেই হচ্ছে লাস্ট পিণ্ডদান। ওখানে পিণ্ড দিয়েই আমরা অক্ষয় বটের নিচে চারদিক ঘুরে আমি কিছু বলছিলাম, কারণ আমার হাজব্যান্ড অনেকটা এগিয়ে গেছিলেন আর আমি একটু ভিডিও করতে গিয়ে পিছনে গেছি, কারণ হাতে পিণ্ড নিয়ে ভিড় ছিল। উনি ওপরের দিকে হাত করে যাতে পিণ্ডটা না পড়ে যায় সেই জন্য অক্ষয় বটে গিয়ে আগেই পিণ্ডটা অর্পণ করেছিলেন। তারপর আমরা দুজনে মিলে ভিডিও করার জন্য ওই মন্দিরের উপরে উঠে দেখেছিলাম যে অনেক ওইখানেও পিণ্ডদান করছে উপরে ব্রাহ্মণদের নিয়ে। তারপরে অক্ষয় বটের আর বিষ্ণুপদ মন্দিরের কাছাকাছি একটা ছাদ আছে, ওই ছাদ থেকে এই ভিডিওগুলো আমি করছি, কারণ দেখছিলাম অনেকেই ওই ওপর থেকে ভিডিও করছে, তাই আমরাও উপর থেকে দর্শন করব বলে। আর মন্দিরের উপর থেকে খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে। নিচে বটবৃক্ষ আর ওপরে কি হচ্ছিল, শ্রাদ্ধ হচ্ছিল দেখতে পেলাম। জানি না পুরোহিতরা ওখানে পিণ্ডদান করালে কীরকম কি চার্জ নেন। যেহেতু আমরা কম প্যাকেজে বা কম পয়সায় করার জন্য গেছিলাম তাই প্যাকেজ নিয়েছিলাম। হয়তো আমরা এরকমভাবে করলাম। এটা হচ্ছে একদম অক্ষয়ধামের কাছে আর এটাই হচ্ছে সেই ছাদ আর বটবৃক্ষ। একদম সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করেছি। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব ফলো করুন। এটা হচ্ছে বিষ্ণুপদ মন্দিরের উপরের চূড়া। আর আমরা এরপরে গয়ার সাইড সিন যে মন্দির আছে ওইগুলা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ ভিডিও